সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মাহ, কারণ আমার খাজা পাক যদি হিন্দুস্তানের জমিনে নষ্ট বাবা আমরা নবী চিনতাম না জোরে বলো। আমরা কোরআন জানতাম না ও বাবা, নবীর মধুমাখা কালমা জানতাম না, আমরা মুসলমান হয়েছি, আমরা বড় ভাগ্যবান হয়েছি জোরে বলো। এ আমার জওয়ান যুবকেরাও, সোনাবানি কেরাও, ওগো আমার মা জননীরা শুনে যাও গো, রাতের বেলা আমার খাজা পাক যখন বাবা তিনি যখন হিন্দুস্তানের জমিনে যখন আসলেন, হিন্দুস্তানের মাটিতে যখন তিনি আসলেন, ওই জায়গাতে হিন্দুস্তানের মাটিতে যখন তিনি পদার্পণ করলেন, তিনি মুরিদদেরকে জানিয়ে দিলেন বাবারে তোমরা দেখো ওই যে দেখতে পাওয়া যায় ওই জায়গায় দেখা যায় একটা ছোট্ট নদী দেখা যায়, নহর দেখতে পাওয়া যায়, ওইখান থেকে তোমরা পানি ওঠাবে আর তোমরা গোসল বানাবে, তোমরা গোজো বানাবে, তোমরা নামাজ আদায় করবে। একই সময়ে বাবা ওই সমাজে যেন আমার খাজা পাক তিনি যেন একটি ফাঁকা জায়গাতে তিনি এক গাছের তলাতে তিনি আশ্রয় নিলেন। ও বাবা ভালো করে খেয়াল করবেন, একটু ধ্যান দিয়ে শুনবেন। আমার খাজা পাক যখন বসেছে একটা যেন রাখাল আসার পরে বলছেন বাবা তুমি কে? ও ফকির বাবা এই জায়গা থেকে তুমি উঠে যাও, এখান থেকে তুমি চলে যাও বাবা। কেন তুমি চলে যাবে? বলছেন বাবা আপনার এই জায়গাতে থাকা হবে না, এতগুলো ফাঁকা ময়দান পড়ে আছে, ওই ফাঁকা ময়দানে গিয়ে বসো। আমার খাজা পাক তিনি বলেন এ বাবা এখানে বসলে অসুবিধা কি আছে? বলছেন বাবা ও ফকির বাবা শুনে রাখো, এই জায়গাতে বসা জায়গা আপনার নয়, কারণ আমরা গোলাম রাখাল, আমরা একজন রাজার কথা মানি। ওই রাজাটা কে ছিল বাবা? এক হিন্দুস্তানের জমিনে যে রাজা ছিল যার নাম হলো পৃথ্বীরাজ, যে বাবা সূর্যের পূজা করত, যে আগুনের পূজা করত, যে চন্দ্রের পূজা করিত। বাবা ওই রাজার হুকুম তারা মানে, বলেন আমরা গোলাম তার রাখাল। এই যে তোমরা দেখতে পাও ওট গুলো দেখা যায়, এই আমরা ওট চড়াই আর ফাঁকা ময়দানে ওট চড়ার পরে এই জায়গাতে রাজার ওট গুলো আমরা রেখে দিই, এখানে তোমার বসার জায়গা নয়, এখান থেকে চলে যান। খাজা পাক তিনি বলছেন ও বাবা এতগুলো ফাঁকা জায়গা আছে কেন তোমরা রেখে দাও, ওই জায়গাতে একটু আমার আল্লাহ দিদার করতে দাও জোরে বলো, একটা আল্লাহ দিদার করো, একটু আল্লাহর সঙ্গে কথা বলবো। ও বাবা শোনা মানে আমার খাজা পাক বারবার যখন ডিস্টার্ব করে এ শোনা মানে ওই সময় জানো আমার খাজা পাক রেগে গিয়া বলছেন বাবা রে তোমাদের ওট যখন এইখানে বসবে, তবে আমি যখন চলে যাব তোমার ওট তো আর উঠবে না, তোমার ওট বসিয়ে দাও, তোমার ওট বসিয়ে দাও। আমার খাজা পাক চলে গেলে। আপনারা কি আজমির গেছেন বাবা? গেছেন? সুবহানাল্লাহ। তারাগড় পাহাড় দেখেছেন? অনেক লম্বা আলোচনা, যতদূর যাব না, শুধু একটু করে আপনাদেরকে আল্লাহর ওলির পরামর্শ থাকলে কি লাভ হয়। মাহশারের ময়দানে আল্লাহর ওলির কাছ থেকে উপকার পাবেন, জোরে বলেন। আল্লাহর ওলির কাছ থেকে উপকার পাওয়া যায়, কারণ একজন ব্যক্তি সুবহানাল্লাহ চলে যাচ্ছেন, তার একটা নেকি লাগবে, তো সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলি তিনি দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন যে ইনাকে তো আমি চিনি, তখন জিজ্ঞাসা করছেন বাবা তোমাকে তো আমি চিনতে পারি না। তখন আল্লাহর ওলি বলছেন
আল্লাহর ওলি বলছেন বাবা তুমি কে? বলছেন হুজুর আপনাকে আমি একদিন উজুর পানি দিয়েছিলাম। জোরে বলেন। বাবা আলেমে দ্বীনের খিদমত করবেন, আলেমে দ্বীনের ইজ্জত করতে হবে, আলেমের দ্বীনের সম্মান করতে হবে। কারণ আল্লাহ পাকের কোরআন বলেছেন সুবহানাল্লাহ জবানে লাগাম দিতে হবে। যদি তুমি জবানে লাগাম যদি না দাও সুবহানাল্লাহ মাহশারের ময়দানে জবাব দিতে হবে। কারণ দলিলে কথা বলি, দালালি কথা বলি না। বাপ আল্লাহর কোরআন উঠান। আল্লাহর কোরআন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এক শ্রেণীর মানুষ আল্লাহকে বেশি বেশি করে ভয় করে, সেই শ্রেণীর মানুষ তারা হলো আলেমে দ্বীন। জোরে বলুন। এটা কার কথা? এটা হলো আল্লাহর কথা। আর আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেমে দ্বীন হয় তারা হলো নবীর মেহমান, নবীর ওয়ারিস। জোরে বলুন। যারা আলেমের খিদমত করলো, আলেমের ইজ্জত করলো, আলেমের সম্মান করলো, তো নবী মুস্তাফার সম্মান করা হলো। জোরে বলেন। আমরা আলেমে দ্বীনের খিদমত করতে জানি না, আলেমে দ্বীনের ইজ্জত করতে জানি না। এইজন্য কবি ইকবাল তিনি বলেছেন কই ওলি के पास जाओ तो दिल संभाल के जाओ, और उलमा के पास जाओ तो जबान संभाल के जाओ। बाप ওলির দরবারে গেলে এই দিলটাকে সামাল দিয়ে যেতে হবে, সাবধান করে যেতে হবে। আর তুমি যখন আলেমের সঙ্গে কথা বলবে আদবের সহিতে, আর তোমাকে ইজ্জতের সহিতে, তোমাকে বড় আদব নিয়ে জবানে লাগাম দিয়ে কথা বলতে পারে, কথা বলতে হবে। আর যদি কোনো আলেমের বেইজ্জতি করো তো নবীর বেইজ্জতি করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমের ইজ্জত করা যদি আমরা শিখি তো নবীর মেহমানদারি করা হয়। জোরে বলুন। আমার নবী খুশি হয়ে যায়, আর আমার নবী যদি খুশি হয় তাহলে কে খুশি হবে? জোরে বলেন। আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে বাবা আপনার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলা যাবে না? জান্নাত নসিব হয়ে যাবে। কিন্তু আমরা জান্নাত নিব কিন্তু বাবা নিতে জানছি না, তাই না? নিতে আমরা জানছি না। আমরা রাস্তায় হাঁটবো তো রাস্তায় দেখে হাঁটবো না হাঁটবো না? যদি দেখে না হাঁটি তো কোথায় দেখা যাবে গর্ত আছে, কোথায় ইট পাটকেল আছে, উজুট লাগবে, লাগবে না? লাগবে না? উজুট লাগবে। তাহলে আমাকে রাস্তায় দেখে হাঁটতে হবে। জবানে কথা বললে জবানে কিছু লাগাম দিতে হবে। যদি তুমি লাগাম যদি না দাও তুমি বড় বেয়াদবি হবে। হ্যাঁ বেয়াদবি হবে না? হবে না? বাবা আলেমে দ্বীনের সঙ্গে যদি বেয়াদবি করো তাহলে সুবহানাল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এ বাবা জবানে লাগাম দিতে হবে, ইস্তিগফার পড়ে নিতে হবে। বাবা সোনা মানিক একটু আগে আসেন। আমার খাজাই পাক তিনি বলছেন তোর ওঠ বসে থাক। মানে খাজা পাক চলে গেলেন। আমার খাজা পাকের একটা কারামত বলি। আজমির আপনারা দেখেছেন 2.5 দিনের ঝুপড়ি, 2.5 দিনের ঝুপড়ি যাকে বলা হয় 2.5 দিনের মসজিদ। একটা মসজিদের নাম দেওয়া হয়েছে 2.5 দিনের ঝুপড়ি, 2.5 দিনের মসজিদ। 2.5 দিনের মসজিদ কেন বলা হয়? নাম দেওয়া হয়েছে 2.5 দিনের মসজিদ, 2.5 দিনের ঝুপড়ি কেন বলা হয়েছে? আমার খাজা পাক একটি জায়গাতে গর্তের মধ্যে তিনি ওই জায়গায় বসে বসে আল্লাহর ধ্যানে চিল্লা করতেন। জোরে বলেন। আল্লাহর ধ্যানে তিনি ইবাদত করতেন। ওই সময় যখন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ একবার জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার খাজা পাক যখন বাবা আল্লাহর নামে যখন তিনি জিকির করতে আরম্ভ করেছেন, ওই কিছু পাহাড়িয়া এলাকা দেওয়া ওই জিনেরা ছিল, ওই জিনেরা সাত পরে জানো আমার খাজা পাকের আশেপাশে জানো তারাও চিল্লা চিল্লি আরম্ভ করেছে। যখন তারা চেঁচামেচি আরম্ভ করে দিয়েছিল, বাবা আপনি যদি মসজিদে নামাজ আদায় করেন ওই সবাই মানুষেরা যদি
যদি চেঁচামেচি করে আপনার কি নামাজের দিকে ধ্যান থাকবে? নামাজে ধ্যান থাকবে না। বাবা আমার খাজা পাক যখন আল্লাহর নামে জিকির আরম্ভ করে দিয়েছিল, কিছু খাজরা জিন ছিল, বদমাশ জিনের আসার পরে আমার খাজার আশেপাশে যেন তারা চেঁচামেচি করতে আরম্ভ করেছিল। আমার খাজা পাক যেন তিনি জালালি হয়ে গেছিল। আমার খাজা পাক ইসমে আজমের দ্বারা দিয়া জিনগুলোকে বন্ধ করেছে। জিনগুলোকে বন্ধ করে দিয়েছিল, জিনগুলোকে আজ যেতে দেয় না। জিনগুলো যেন আবদ্ধ হয়ে গেছিল, জিনগুলো পালাবার রাস্তা হয় না। এনারা চিন্তা করলো বাবা আমরা এমন একজন মানুষের কাছে এসে পড়ে গিয়েছি, আমরা তো এই জায়গায় ধরা খেয়ে গেছি। সকাল বেলাতে যদি কোনো মানুষ আমাদেরকে যদি দেখতে পায় তাহলে আমরা মানুষের কাছে ধরা খেয়ে যাওয়া। এখন এই ফকির মানুষটাকে যদি আমরা যদি খুশি করতে হয়, এত বড় আল্লাহ ওয়ালা মানুষ, এত মানুষটা আল্লাহর প্রেমিক, আল্লাহর দিওয়ানা, এই মানুষটাকে যদি খুশি করতে হয় এই জায়গাতে বসে বসে আল্লাহর নামের জিকির করে এই মানুষটার জন্য যদি আসি আমরা এই জায়গাতে একটা যদি আল্লাহর ঘর বানায়া যদি দিই তাহলে গাইতে মানুষটার কাছ থেকে ছাড় পেয়ে যাওয়া। এ বাবা শোনা মানে আমার খাজা পাক যখন ইসমে আজমের দ্বারা দেওয়া ওই সময় ঘেরাও করেছিল, ওই জিনেরা যেন পাহাড় কেটে 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 একটা মসজিদ বানিয়েছিলেন। কয়দিনে বানিয়েছিল? মসজিদটা বানিয়েছিল বাবা 2.5 দিন লেগেছিল। জলেওয়ালা 2.5 দিনে একটা মসজিদ তৈরি করা সম্ভব হবে? সম্ভব হবে না বাবা। এখনো পর্যন্ত কাশ্মীরের জমিনা যেই মসজিদটা আছে বাবা ওই মসজিদটা এখনো পর্যন্ত আছে। ও বাবা আমার খাজা পাক 2.5 দিন যখন তিনি চিল্লা করলেন, 2.5 দিন পরে জিনেদেরকে বলল তোমাদেরকে ছাড় করে দিলাম। আমার খাজা পাক তিনি দেখলেন একটা যেন আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। বাবা সুবহানাল্লাহ। আমার এই খাজা পাক তিনি বলছেন বাবা যদি তোমাদের অসুবিধা হয় আমি চলে গেলাম। আর খাজা পাক যখন চলে গেলেন উট বসিয়ে দিল, ওই জায়গায় বেঁধে রেখে দিল। ওট আরাম করছে। রাত হয়ে গেল, সকাল বেলায় রাখাল বলছে চল ময়দানে যেতে হবে এবার, অনেক বেলা হয়েছে। উট কিন্তু ওঠে না। রাখাল বলে বলে উঠ রে, কেন ওঠো না বলো? কিসের জন্য তুমি ওঠো না? তোমার কি খিদা লাগে না, পেয়াসা লাগে না? ও বাবা আল্লাহর ওলিদের মুখ থেকে যেটা বের হয়ে যায় আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর ওলিদের মুখ থেকে যেটা বের হয় বাবা আল্লাহ দরবারে এটা মঞ্জুর হয়ে যায়। এই আমার সোনা মানে একটা আপনাদেরকে एग्जांपल দিয়ে দিই বাবা। একজন আল্লাহর ওলি তিনি যেন এক জায়গায় বসে আছেন, কিছু মুরিদেরা তিনার হুজরাতে ঢোকার পরে ওই জায়গাতে হুজুরের সঙ্গে মুসাফা করলেন। হুজুরের সঙ্গে যখন কথা বলার পরে জিজ্ঞাসা করছেন বলে হুজুর আপনার কাছে আসি অনেক দিন ধরে আসি হুজুর, এই জায়গাতে আপনার একটা লকড়ি দেখতে পাওয়া যায়। বলে হুজুর এই লকড়িটা কিসের লকড়ি? আমার আল্লাহর ওলি যারা তিনি বলছেন না জানে क्या है, জোরে বলে না জানে क्या है। জিজ্ঞাসা করে মুরিদেরা বলে হুজুর না জানে क्या আপনি বলেন? বলে হুজুর আপনার দরবারে দেখতে পাওয়া যায়। হুজুর বলছেন বাবা জানি না, আমি যখন রাত্রে বেলায় বের হলাম আমার তো কোনো টর্চ লাইট লাগে না। ও বাবা আমি রাস্তায় যখন বের হলাম এই লকড়িটা যেন আমার পায়ের
সঙ্গে টক্কর লেগেছিল। একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন বাবা, আল্লাহর ওলির মুখ থেকে যেটা বের হয়ে যায় সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও সোনাবাড়ি কেরাম আমার জওয়ান যুবকেরা শুনে যাও, গামা কালা রাতের বেলা দেখো আল্লাহর ওলি ওই রাত্রি বেলায় যখন তিনি বের হলেন হঠাৎ করে যেন পায়ের সঙ্গে লকড়িটা টক্কর লাগলো। যেমনি টক্কর লাগাও আপনার আমার পায়ে যদি একটা কিছুতে লেগে যায় আমরা ওগে মা আল্লাহ বাড়াই নাই মা গে বাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন না জানে क्या है